এটা দেখার পর আমি কি করে গর্বিত হব? উনি তো আমাদের লজ্জিত করেছেন যে এই সমস্ত গ্রন্থে গরুর মাংস খাওয়াটা একটা উপাদেয় খাদ্য হিসেবে গৃহীত হয়েছে। স্বয়ং শ্রীরাম গরুর মাংস খেতেন। শুভেন্দু বা বিজেপি, কে শুভেন্দু? গতকাল যিনি মমতার দলে ছিলেন, মমতার অন্যতম একজন সহকারী কর্মী ছিলেন, যাহা শুভেন্দু তাহাই মমতা। দুজনেই সন্ধ্যের পর একসঙ্গে বসে বিড়ি খায় কিংবা জল খায়। বাম নেতা তিনি, অন্যদিকে তিনি বিখ্যাত আইনজীবী। এই মুহূর্তে ওঙ্কার ডিজিটালের মুখোমুখি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনাকে ওঙ্কারে স্বাগত। নমস্কার। জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশ সফরে গেছেন। কুণালবাবু বলছেন যে আপনি বাঙালি হিসাবে এটা গর্ববোধ করবেন আপনি, কারণ আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী বিদেশে অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছেন। আপনি কি গর্ববোধ হচ্ছে বাঙালি হিসাবে? আমি খুব শঙ্কিত। প্রথম কথা হচ্ছে, অক্সফোর্ডে তিনি আমন্ত্রণ পাননি। তো গোটা বাঙালি সমাজের কাছে, পশ্চিমবঙ্গবাসীর কাছে বা ভারতবাসীর কাছে এমন একটা ছবি দেয়া হলো তিনি অক্সফোর্ডে আমন্ত্রিত হয়েছেন, কিন্তু তিনি আমন্ত্রিত হয়েছেন এক মদ ব্যবসায়ীর পরিচালনা একটি কলেজে। শুরুটা মিথ্যে দিয়ে যা শুরু হয় সেটা অবশ্যই পরিণতি সাংঘাতিক ভয়াবহ হয় এবং তা দেশের মানুষের কাছে অসম্মান নিয়ে আসে। এবং যে সমস্ত ফেসবুকে দেখতে পাচ্ছি ওখানে যাওয়ার পর যা করছেন, এ তো নির্দ্বিধায় বলা যায় যে যারা এইগুলো দেখছেন তারা ভাবছেন এই ভদ্রমহিলার মস্তিষ্ক বিকৃতি আছে। এটা দেখার পর আমি কি করে গর্বিত হব? উনি তো আমাদের লজ্জিত করেছেন। ভারতবর্ষের সমস্ত রাজ্যে পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসক, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে লোকে হাসাহাসি করেন, কমেডিয়ান। এবং উনি যা করেছেন, যা কুণালবাবুরাই প্রচার করছেন, এটা তো দেখে তো মনে হচ্ছে একজন কমেডিয়ান ঘুরে বেড়াচ্ছেন। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষ করে পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ সম্পর্কে সমস্ত পৃথিবীর একটা অন্যরকম ধারণা ছিল। সুতরাং আমি গর্বিত তো হচ্ছিই না, আমি শঙ্কিত হচ্ছি, লজ্জিত হচ্ছি যে উনি আমাদের কতটা আরও অপমান এবং কতটা অবমাননা আমাদের উপর চাপিয়ে দিয়ে এলেন। আপনি জানেন সম্প্রতি ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন ফুরফুরা শরীফে। বিরোধীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করতে যাচ্ছেন, কিন্তু ওনারা বলছেন যে ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন ফুরফুরা শরীফের উন্নয়নটা দেখতে, যে কতটা উন্নয়ন হলো বা ভবিষ্যতে কি উন্নয়ন করা যায়। দেখুন, কে কি বলছেন না বলছেন তা দিয়ে আমি কোনো কাউকে বিচার করি না, কেন বলা এক করা এক। এখন তিনি ফুরফুরা শরীফে গিয়েছেন, তার উদ্দেশ্য হচ্ছে ইফতার উপলক্ষে যাওয়া এবং গিয়ে এমন একটা ধারণা তৈরি করা যায় তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন রক্ষক। তার এই ভূমিকাই কিন্তু হিন্দু মৌলবাদীকে পশ্চিমবঙ্গে জায়গা দিয়েছে। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে যে হিন্দু মৌলবাদীর কথা বলছেন বিজেপির নেতারা, সরাসরি মৌলবাদীদের কথা, কোনো হিন্দু ধর্মের কথা নয়। রামকৃষ্ণ বিবেকানন্দ যে হিন্দু ধর্ম বলতে আমরা বুঝি, তার সঙ্গে বর্তমানে বিজেপি, আরএসএস এদের কোনো সম্পর্ক নেই এবং সেটাকে জমি তৈরি করে দিয়েছেন মমতা। আমি তাই বলি যে আরএসএসের পরিকল্পনা মাফিক মমতা পশ্চিমবঙ্গের বুকে ধর্মীয় বিভাজনের জমি তৈরি করে দিচ্ছে। শুভেন্দুবাবু বলছেন যে বিকাশবাবু গরুর মাংস খেয়েছিলেন, ওনাকে অন্তত শুভেন্দু অধিকারী অন্তত আপনাকে হিন্দু বলে মনে করতে চাইছেন না। দরকার নেই। শুভেন্দুবাবুরা আমাকে হিন্দু বলে মনে করবেন, কে আমাকে ইসলামী বলে মনে করবেন, কেউ আমাকে খ্রিস্টান মনে করবেন, তাদের মনে করার ওপর কি আমি দাঁড়িয়ে থাকবো নাকি? আমি তো আমার জীবন আচরণ দিয়ে আমি আমার বিচার করব, সমাজকে বিচার করব। কিন্তু শুভেন্দুবাবুদের কাছে আমি একটা প্রশ্ন করেছিলাম, যার উত্তর আসেনি, উত্তর আসবে না। ওরা হিন্দু ধর্ম বলতে যা বোঝায় বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, কোথায় বলা আছে যে গরুর মাংস খাওয়াটাই হিন্দুদের পক্ষে উপযোগী নয়? একটা লাইন দেখাতে পারবেন? বরং আমি বলছি, আমি খুব জোর গলায় বলছি যে এই সমস্ত গ্রন্থে গরুর মাংস খাওয়াটা একটা উপাদেয় খাদ্য হিসেবে গৃহীত হয়েছে। স্বয়ং শ্রীরাম গরুর মাংস খেতেন। সেসব তো ওরা জানেন না, ওরা পড়েন না। ওরা যদি জানতেন তাহলে এ কথা বলতেন না। আমি তো আবারও বলছি, ওরা আমাকে দেখান কোন গ্রন্থ থেকে, মৌলিক গ্রন্থ, আরএসএসের লেখা গ্রন্থ না, যে খাদ্যাভ্যাসের সঙ্গে হিন্দু ধর্মের সম্পর্ক আছে। এটা দেখান, তারপরে ওরা কথা বলবেন। শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে 30% ভোট যদি পাওয়া যায় তাহলে কিন্তু বাংলায় 26-এ বিজেপি ক্ষমতা আসবে, এবং সেই 30%, এই 3%, সেটা কোথা থেকে চাইছেন? যে বাম কংগ্রেস থেকে যারা হিন্দু ভোটার রয়েছেন তার থেকে 3% এলে ওরা ক্ষমতা আসবেন। আপনারা কি পারবেন সেগুলো আটকাতে? দেখুন, আমরা তো মানুষকে ভোটার হিসেবে দেখি না,
আমরা মানুষ হিন্দু কি মুসলমান, কে বৌদ্ধ কি খ্রিস্টান, কে ধুতি পরছেন কি লুঙ্গি পরছেন, কে গরু খাচ্ছেন, কে ছাগল খাচ্ছেন, কেউ ঘাস পাতা খাচ্ছেন, তা দিয়ে বিচার করি না। আমরা মানুষকে বিচার করি মানবিক ধর্ম দিয়ে। এবং আমরা মানুষকে চাইব, বর্তমান ভারতবর্ষ প্রশাসিত হচ্ছে সংবিধান দ্বারা। সংবিধানের চৌহদ্দির মধ্যে থেকে বৈজ্ঞানিক চিন্তার ভিত্তিতে জীবনযাপন, চিন্তাভাবনা, ভোট, সেটা আমরা চাইব। ওরা মানুষকে দেখেন ধর্মীয় জীব হিসেবে, আমরা মানুষকে তার থেকে অনেক বড় ভাবি। সুতরাং ওদের চিন্তার সঙ্গে আমাদের চিন্তার কোনো মিল খাবে না। আপনি জানেন যে রাজ্য রাজনীতির খবর প্রচার হয়েছে যে নওশাদ সিদ্দিকীকে আটকাতে ভাঙড়ে কাসেম সিদ্দিকীকে, মানে ফুটপাত শরীফের একজন পীরজাদাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে পারেন, এমনটা একটা শোনা যাচ্ছে। আপনারা কি তাহলে আপনার একশো জোর সঙ্গী ছিলেন নওশাদ সিদ্দিকী? এই সমস্ত অবান্তর কথার আমি কোনো জবাব দিই না। কে কী করছে, যার যা খুশি করুন। মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে, তিক্ত অভিজ্ঞতা দিয়ে শিখবে। মানুষ আপাত ভুল করলে পরেও কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষেত্রে ভুল করে না, এটা পরিষ্কার। সুতরাং ওরা যে যা ভাবছেন ভাবুন, এবং ওদের ভাবনা আগামী দিনে মুখ থুবড়ে পড়বে। দেখতে পাচ্ছেন না এখন মোদিকে ওরা ঈশ্বর বানিয়েছিলেন, মোদির মতো নাকি কেউ কিছু হয় টয় না বলতেন। এখন মোদিরই অন্যতম বন্ধু, ট্রাম্পের বন্ধু মাস্ক, তার গর্কে যে সমস্ত কথাবার্তা বলছেন, যা তথ্যভিত্তিক, ইতিহাস ভিত্তিক, তা দিয়ে ওদের মাথা খারাপ হয়ে গেছে। এখন ওরা চেষ্টা গর্কের কণ্ঠরোধ করার জন্য। সুতরাং এই সব লোকেদের কথা নিয়ে খুব বেশি বিবেচনা না করাই ভালো। কেন ওদের নেতাই ছিলেন অরুণ শৌরে, মন্ত্রীও ছিলেন। তিনি একটি পুস্তক লিখেছেন সাম্প্রতিককালে ওদের আরেক নেতা সাভারকারকে নিয়ে। শুভেন্দুবাবুরা বলুন, ওদের নেতা কে, অরুণ শৌরে না সাভারকার? আচ্ছা, আপনি জানেন যে এই যে এক বছরে কিন্তু আরএসএসের যে শাখা সংগঠন সেটা প্রায় ৩,৫০০ নতুন করে শাখা সংগঠন খুলতে পেরেছে আমাদের পশ্চিমবাংলায়। এটা কি আপনি আশঙ্কিত? এটাই তো তৃণমূল কাজ। আশঙ্কা আমার প্রথম দিন আপনি যদি দেখবেন, ধারাবাহিকভাবে আমি বলে আসছি যে এ রাজ্যে তৃণমূল সরকার তৈরি করার পেছনে আরএসএসের হাত আছে, একটা আন্তর্জাতিক চক্রান্ত পরিকল্পনা আছে। এবং তার মূল কথাই হচ্ছে কমিউনিস্ট বিরোধিতা, শ্রমিক আন্দোলনের বিরোধিতা এবং ধর্মীয় বিভাজন। সেই কাজটি মমতা করেছেন, উর্বর জমি তৈরি করে দিয়েছেন, তার উপর এখন চাষ করছেন শুভেন্দু বা বিজেপি। কে শুভেন্দু? গতকাল যিনি মমতার দলে ছিলেন, মমতার অন্যতম একজন সহকারী কর্মী ছিলেন। যাহা শুভেন্দু তাহাই মমতা। আজকে যে ঝগড়া দেখছেন, এই ঝগড়া হচ্ছে যাত্রা দলের ঝগড়া। দুজনেই সন্ধ্যের পর একসঙ্গে বসে বিড়ি খায় কিংবা জল খায়। অতএব এদের কথার রাজনৈতিক মূল্য কিচ্ছু নেই। এরা মানুষকে বিভাজিত করার চেষ্টা করছেন, এর বাইরে ওদের কোনো কৃতিত্ব নেই। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে সিপিএমের যে ওয়েবসাইট, সেখানে যে ডিপি থাকে, সেই ডিপিটা কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে নীল সাদা হয়ে গেল। দিবাংশু উনি কটাক্ষ করে বলছেন যে নীল রঙে মিশে গেছে লাল, মানে সিপিএম কোথাও বার্তা দিচ্ছে সিপিএম তৃণমূলকে যে বিজেপিকে আটকাতে দরকার হলে তারা তৃণমূলের সঙ্গে। দেখুন, এই সমস্ত অর্বাচীনদের কথার আমি কখনো উত্তর দিই না। কেন, অর্বাচীনদের কথার উত্তর দিতে গেলে আমাকে ধীরে ধীরে অর্বাচীন হয়ে যেতে হবে, আমি সেটা হতে চাই না। এই ডিপি বদলের বিষয়টা এটা কোনো একটা বিষয় হলো? ডিপিটা নীল সাদা দেখাচ্ছে মহাকাশ। কমিউনিস্ট তারা গোটা পৃথিবীতে ছড়িয়ে আছে, যাদের এইটুকু বোঝার ক্ষমতা নেই তারা কি বলবে? কাস্তে হাতুড়ি গোটা পৃথিবীতে এখন মানুষ উত্তাল হয়ে গেছেন কাস্তেকে কেন্দ্র করে। কোথায় গ্রিস, কোথায় লন্ডন, কোথায় প্যারিস, কোথায় পাকিস্তান, বাংলাদেশে এই পরিস্থিতিতে পর্যন্ত কাস্তে হাতুড়ি তারা উঠে আসছেন, প্রতিবাদ করছেন। সুতরাং কমিউনিস্টরা আন্তর্জাতিক। যার কথা বললেন তারা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের ডোবার মধ্যে পড়ে আছেন। কীট ছাড়া যা উৎপন্ন করে না ওরা তাই। দিলীপ ঘোষ সম্প্রতি প্রকাশ্যে একটা মহিলাকে গলা টিপে দেওয়ার কথা বলেছে, এটা আপনি সমর্থন করেন? আমি তো কিছু সমর্থন করি না। আমি তো আবার বলছি যে এরা একই ভাবাদর্শে এদের জন্ম। যাহা দিলীপ ঘোষ তাহাই শুভেন্দু, তাহাই মমতা, তাহাই কী সব নাম বললেন তারা। সুতরাং ওদের কাজটাই হচ্ছে যে মানুষকে অশ্রদ্ধা করা, মানুষকে বিভ্রান্ত করা এবং মানুষের শ্রমের ওপর দাঁড়িয়ে নিজেদের মুনাফা করা। দেখলেন না ইলেকট্রাল বন্ডে কত টাকা পেয়েছে বিজেপি আর তৃণমূল? ওরা হিসেব দিচ্ছে। হিসেব দিক না, যদি সৎ হতো ওই টাকাটা ওরা ফেরত দিয়ে দিত। দুর্নীতি করে টাকা করেছে, সে টাকাটা ফেরত দিতে পারত। সুতরাং এদের কথা যত কম আলোচনা করবেন ততই দেশবাসীর পক্ষে মঙ্গল। তাহলে সামনে 26-এ নির্বাচনে কি তাহলে শুধু কি ধর্ম নিয়ে বিভাজন নিয়ে ভোট হবে, উন্নয়নের কোনো কথা হবে না? ওরা তাই চাইছেন।
ওরা চাইছেন যে নির্বাচনটা মানুষের মধ্যে ধর্মের বিভাজনটা করা হোক। আমরা চাইছি মানুষের জীবন জীবিকা নিয়ে লড়াই হোক। জীবন জীবিকার লড়াই খানিকটা সময় ধর্মভিত্তিক বিভাজনের ফলে থমকে যায়, কিন্তু শেষ পর্যন্ত থমকে যায় না। সুতরাং আমরা ওই যে বলেন ডিপি পরিবর্তন হয়েছে, মহাকাশ জুড়ে যেখানে যেখানে মানুষ লড়াই করছে আমরা তাদের সঙ্গে আছি। শুভেন্দু বলছেন চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবেন মুসলমান বিধায়কদের, আবার হুমায়ুন বলছেন ঠুসে দেব। এই যে বাংলার যে রাজনীতিতে হঠাৎ করে কুকথার যে ঝুড়ি বা এই যে ফুলঝুরি ছুটছে, এটা কি কোথাও বিষাক্ত হয়ে যাচ্ছে না রাজনীতি বাংলার? এটা তো পরিকল্পনা, তো আরএসএসের পরিকল্পনাই এটা। মাথায় রাখবেন যে আরএসএস এই হিন্দু হিন্দু করে দেশ ভাগ করেছে। ওরা হিন্দু হিন্দু করেছে, পাল্টা তখন জিন্না মুসলমান মুসলমান করেছে। আজকে দেশ ভাগটার পেছনে মৌলবাদী হিন্দু আরএসএস আর মৌলবাদী ইসলাম মুসলিম লীগের অবস্থান। ভারতবর্ষের বুকে মুসলিম লীগ নেই এখন। এখন একমাত্র উদ্ধত হয়ে উঠেছে হিন্দু মৌলবাদ, যেটা দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। তার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করাই আমাদের কাজ। আপনার কাছে একটা বিষয় আমার খুব পরিষ্কার জানতে চাওয়া, যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অনেকবার দাবি করেছেন যে চাকরি খেয়ে নিচ্ছেন বিকাশবাবু। আসলে ওর ওই কাটমানি খাওয়াটা বন্ধ হয়ে গেছে, তো ওর কাটমানি খাওয়াটা বন্ধ করে দিয়েছি বলে এখন উনি এত ক্ষুব্ধ হয়েছেন। সেই জন্য বলছেন চাকরি খাচ্ছে বিকাশ। কেন, চাকরি যদি উনি দিতে পারতেন তাহলে কাটমানিটা পেতেন। কাটমানি বন্ধ বলে আমার উপর এত রাগ, তাদেরকে যায় আসে না। আমি তো বারবার বলি, ওদের দুর্নীতি, ওদের ধষ্টামি, ওদের ভ্রষ্টামি, গুন্ডামি, এর বিরুদ্ধে আমরা কমিউনিস্টরা লড়াই করি। সেই লড়াইয়ে কেউ সামনে থাকে, কেউ পেছনে থাকে। ওদের মনে হচ্ছে আমি সামনে আছি, তাই আমায় গাল দিচ্ছে। কালকে আরেকজন সামনে আসবে, তাকে গাল দেবে। একদম শেষে চলে এসেছি আমরা। আমার কিছু একটা স্পেসিফিক আপনার কাছে একটা জানতে চাওয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসাবে 10 দেওয়া হলো, আপনি কত দেবেন? যদি আমার নম্বর কাটার সুযোগ থাকতো আমি তাকে -10 করতাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই, দুজনেই -10। এরা ইতিবাচক জায়গায় আসতেই পারবে না। এদের মধ্যে সমস্ত কথা দেখবেন নেতিবাচক। যে কথা বলে একটু বিশ্লেষণ করে দেখবেন, একটা কোথাও বলা নেই যে আমি শিক্ষা বিস্তারের জন্য এই কাজ করছি, আমি স্বাস্থ্য বিস্তারের জন্য এই কাজ করছি, আমি মানুষের বেকারিত্ব দূর করবার জন্য এই পরিকল্পনা নিচ্ছি। না মমতা বলে, না শুভেন্দু বলে। লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার কি মানুষের বেকারিত্ব দূর করে নাকি? লক্ষ্মীর ভাণ্ডার প্রকৃতপক্ষে মানুষকে ক্রমশ কর্মহীন করার চেষ্টা হচ্ছে। আমি বুঝতাম যে ওরা লড়াই করতেন, 100 দিনের কাজকে আমি 200 দিন করে দিলাম। যদি কেন্দ্র টাকা না দেয় আমি আমার টাকা দিয়ে করব, কেন্দ্রের টাকা দিচ্ছে না লড়াই করবো। ওরা তো করছে না, আমরা লড়াই করছি আদালতে এদের টাকা দেওয়ার জন্য। মানুষকে কর্মক্ষম করবার জন্য চেষ্টা, সেটা নেই। বাম আমলে শিক্ষাকে বিনা পয়সায় করে দেওয়া হয়েছিল, এটা হচ্ছে মানুষকে ক্ষমতায়ন করার লক্ষ্য। পুজোর জন্য টাকা দেয়নি, আর এরকম ডোল দেয়নি। অতএব যে কোনো পরিকল্পনায় বলুন, সেই পরিকল্পনায় যদি মানুষকে কিছু অনুদান দিতে হয়, সেটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে দিতে হয়, যে আগামী এই বছরের মধ্যে সেই মানুষটাকে আমি ক্ষমতায়িত করবে। একটা প্রকল্প ক্ষমতায়িত হচ্ছে। আমি তো ওদের চ্যালেঞ্জ করে বলি, কন্যাশ্রী প্রকল্পের পর আমাদের দেশে মেয়েদের ড্রপ আউট বেড়ে গেছে। কন্যাশ্রী প্রকল্পের পর নাবালিকা বিয়ে বেড়ে গেছে। কন্যাশ্রী প্রকল্পের পর নাবালিকা পাচার বেড়ে গেছে। তাহলে সেই প্রকল্পের কি সামাজিক মূল্য রইল? এসবের জবাব তো দিচ্ছেন না। 10-এ মোদিকে কত দেবেন? মোদিকে 10-এ আমি 4 দেবো। এদের বেলা শূন্য, মোদিকে কেন? মোদি অন্ততপক্ষে তো গোটা দেশব্যাপী কিছু কিছু জায়গায় চেষ্টা করেছে কিছু কিছু ইতিবাচক কাজ করার, কিন্তু এরা তাও করতে পারেনি। আপনার কি মনে হয় 26-এ আলিমুদ্দিন বা মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে পারবে? কটা আসন পেতে পারবে? আমি এসব নিয়ে ভাবিই না। আপনারা আমাকে জিজ্ঞাসা করেন প্রত্যেক বেলা, আমি এসব নিয়ে ভাবিই না। আমার কাছে 26-এর নির্বাচনকে 30-এর নির্বাচন বড় কথা না। আমার কথা হচ্ছে গোটা মানুষকে আমি সচেতন করে বৈজ্ঞানিক চিন্তার, বিজ্ঞানভিত্তিক মানসিকতায় তৈরি করাটাই হচ্ছে আমাদের কমিউনিস্টদের কাজ। তাতে আমি ক্ষমতায় আজকে এলাম কি কালকে এলাম, এটা আমাদের লক্ষ্য নয়। সেলিম বাবুর যে নেতৃত্বের আলিমুদ্দিন এখন যে নেতৃত্ব বা পশ্চিমবাংলা যে চলছে, আপনার কি মনে হয় এটা সেলিম বাবুকে আপনি কীভাবে? সেলিম পার্টির সেক্রেটারি নির্বাচিত হয়েছে, সে চেষ্টা করছে। তো মূল্যায়ন করার তো এখন সময় আসি না। কখনো ব্যক্তিভিত্তিক মূল্যায়ন হয় না, মূল্যায়নটা সামগ্রিক কার্যকলাপের ভিত্তিতে হয়। উনি চেষ্টা করছেন সম্পাদক হিসেবে পার্টিকে জাগিয়ে তোলা, সেটা ওর একার কাজ না, সবার কাজ। একদমই
আমরা বিভিন্ন ইস্যুতে কিন্তু ওনার সাথে আলোচনা করেন, স্পষ্ট জবাব দেওয়ার চেষ্টা করেছেন উনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তরও দিয়েছেন একাধিক বিষয়ে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর নিয়ে তিনি বাঙালি হিসাবে গর্ববোধ করছেন না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলেছেন এটাই তিনি স্পষ্ট করছেন ক্যামেরায়। সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।